গণনা পুস্তক থেকে পাঠ 16 এবং 17 অধ্যায়। কোরাহ, দাথান ও আবিরামের বিদ্রোহের কাহিনী। লেবীর প্রপৌত্র কহাতের পৌত্র ইসাহারের পুত্র কোরাহ একসময়ে এলিয়াবের পুত্র দাথান ও আবিরাম এবং পেলেতের পুত্র ওন রুবেনের এই কজন বংশধরকে নিয়ে একটি দল গঠন করলেন। তারা মোশির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ালেন। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন এমন 250 ইসরায়েলীয়, যারা ছিলেন জনমণ্ডলের প্রধান ব্যক্তি, সম্মিলিত সকলের মধ্য থেকে বেছে নেওয়া মানুষ, সুপরিচিত মানুষ। মোশে ও আরনের বিরুদ্ধে একত্র হয়ে তারা তাদের বললেন, তোমাদের বড্ড বার বেড়ে গেছে। জনমণ্ডলীর সকলেই তো, হ্যাঁ, সকলেই ভগবানের কাছে নিবেদিত মানুষ, আর ভগবান তো তাদের মাঝখানে রয়েছেন। তোমরা কেনই বা ভগবানের এই ভক্ত সমাবেশের ওপরে নিজেদের আসন বসাতে চাও? এই কথা শুনে মোশি মাটিতে লুটিয়ে পড়ে প্রার্থনা করতে লাগলেন। তারপর তিনি কোরাহকে ও তার দলের সকলকে এই কথা বললেন, কে ভগবানের নিজের লোক, কে সত্যিই নিবেদিত মানুষ, কাকেই বা তিনি নিজের কাছে আসতে দেন। কাল সকালে তিনি সেই কথা সকলকে জানিয়ে দেবেন। যাকে তিনি বেছে নিয়েছেন তিনি তাকেই নিজের কাছে আসতে দেবেন। তোমরা বরং এই কাজ করো। তুমি কোরাহ ও তোমার ওই দলের সবাই তোমরা একটি করে অঙ্গারধানী জোগাড় করে নাও, আর কাল সকালে তোমরা ভগবানের সামনে ওইসব অঙ্গারধানীতে আগুন রেখে তাতে কিছুটা ধুনো ফেলে দিও। তখন ভগবান যাকে বেছে নেবেন সেই নিবেদিত মানুষ বলে গণ্য হবে। লেবীয়রা, তোমাদেরই বড্ড বার বেড়ে গেছে। মোশি কোরাহকে আরও বললেন, এখন শোনো তোমরা লেবীয়রা, ইসরায়েলের ঈশ্বর যে ইসরায়েল জনমণ্ডলী থেকে তোমাদের স্বতন্ত্র করে রেখেছেন, নিজের কাছে ডেকে এনেছেন, যাতে তোমরা ভগবানের আবাজরির যত করণীয় কাজ করতে পারো এবং যাতে জনমণ্ডলের সামনে হাজির থেকে তোমরা তাদের নানা কাজ করে দিতে পারো। তোমাদের কাছে তা কি যথেষ্ট নয়? তিনি তো তোমাকে আর তোমার সঙ্গে তোমার সমস্ত লেবীয় ভাইকে নিজের কাছে ডেকে এনেছেন। এখন তোমরা তার ওপর তোমার যাজকত্বের দাবি করছো। জেনে রাখো, তুমি আর তোমার ওই দলের সবাই, তোমরা কিন্তু ভগবানের বিরুদ্ধে একজোট হয়েছ। হাজার হোক আরন কে যে, তার বিরুদ্ধে তোমরা অমনভাবে অভিযোগ করছো। মোশে এবার এলিয়াবের পুত্র দাথান ও আবিরামকে ডেকে পাঠালেন, কিন্তু তারা জানালেন, আমরা আসতে পারবো না। তুমি যে দুধ ও মধুর স্রোত বয়ে চলা ওই দেশ থেকে আমাদের বের করে এনেছো, ওই মরুভূমিতে আমাদের মৃত্যুর মুখে ঠেলেই দিয়েছ, তোমার কাছে তাও কি যথেষ্ট নয়? তার ওপর আবার তুমি কিনা আমাদের ওপর কর্তামি চালাতে চাইছো। কই, তুমি এই যেখানে আমাদের নিয়ে এসেছো, এই তো এমন দেশ নয় যেখানে বয়ে চলে মধু ও দুধের স্রোত। আর তুমি তো এমন কোনো চাষের জমি আর আঙুর ক্ষেত আমাদের দাওনি যা আমাদের অধিকারে থাকবে। তুমি কি ভেবেছ লোকদের চোখে ধুলো দিতে পারবে? না, আমরা আসতে পারবো না। মোশে খুবই ক্রুদ্ধ হলেন। তিনি তখন ভগবানকে বললেন, এরপর তুমি ওদের কোনো অর্ঘ্যই বা গ্রাহ্য করো না। আমি তো ওদের কোনো গাধা কেড়ে নিইনি, কোনো ক্ষতিও করিনি। মোশে এবার কোরাহকে বললেন, তুমি আর তোমার দলের সবাইকে কাল ভগবানের সামনে এসে উপস্থিত হইও। তুমি, ওরা আর সেই সঙ্গে আরন। তোমরা প্রত্যেককে তখন নিজের নিজের অঙ্গারধানী, শোটি অঙ্গারধানী খানিকটা ধুনো ফেলে দেবে, আর প্রত্যেককে যে যার অঙ্গারধানী মোট 250টি অঙ্গারধানী ভগবানের সামনে সাজিয়ে রাখবে। সেখানে তুমি ও আরন, তোমরাও নিজেদের অঙ্গারধানী রাখবে। তারা প্রত্যেককে নিজের নিজের অঙ্গারধানী হাতে নিয়ে তাতে আগুন রেখে দেবে, তার ওপর খানিকটা ধুনো ফেলে দেবেন। তারপর তারা মোশে ও আরনের মতো সাক্ষাতের শিবিরটির প্রবেশপথের সামনে গিয়ে দাঁড়ালেন।
ইতিমধ্যে করাহ মোশি ও আরনের বিরুদ্ধে জনমণ্ডলীর সকলকে একত্র করে সাক্ষাতের শিবিরটির প্রবেশপথের সামনে তাদের নিয়ে এসেছিলেন। সে সময়ে ভগবানের মহিমা জনমণ্ডলীর সমবেত সকলের সামনে উদ্ভাসিত হল। ভগবান মোশি ও আরনকে এই কথা বললেন, তোমরা ওই জনমণ্ডলীর মাঝখানে থেকো না, একটু তফাতে সরে যাও। এই মুহূর্তে আমি ওদের নিঃশেষ করে ফেলব। কিন্তু মোশি ও আরন তখন মাটিতে লুটিয়ে পড়ে বলে উঠলেন, ওগো ঈশ্বর, সর্বমানবের প্রেরণাদাতা ওগো ঈশ্বর, একজনের পাপের ফলে তুমি কি এই জনমণ্ডলীর সবার ওপর রুষ্ট হবে? উত্তরে ভগবান মোশিকে বললেন, তুমি সকলকে এখন করাহ, দাথান ও আবিরামের ঘরের ত্রিসীমানা থেকে দূরে সরে যেতে বলো। মোশি তখন উঠে দাঁড়িয়ে দাথান ও আবিরামের কাছে গেলেন। ইসরায়েলের প্রবীণেরাও তার পিছু পিছু চললেন। মোশির জনমণ্ডলীর সকলকে লক্ষ্য করে বললেন, দোহাই তোমাদের, ওই দুর্জনদের তাঁবুগুলোর কাছ থেকে এক্ষুনি সরে যাও। ওদের কোনো বস্তুই এখন স্পর্শ করো না, পাছে ওদের সমস্ত পাপের জন্যে তোমাদেরও প্রাণে মরতে হয়। সকলে তখন কোরাহ, দাথান ও আবিরামের ঘরের চারপাশ থেকে দূরে সরে গেল। ইতিমধ্যে দাথান ও আবিরাম নিজেদের তাঁবুর বাইরে বেরিয়ে এসেছিলেন। তারা তখন তাদের স্ত্রী, পুত্র, কন্যাদের আর শিশু সন্তানদের সঙ্গে নিয়ে যে যার তাঁবুর প্রবেশপথে দাঁড়িয়েছিলেন। মোশি এবার বললেন, এখন যা ঘটবে তাই দেখে তোমরা এই কথা বুঝতে পারবে যে আমি এতদিন যা কিছু করেছি ভগবানই আমাকে তা করতে পাঠিয়েছিলেন। আমি নিজে থেকে কিছুই করিনি। ওরা যদি আর 5 জনের মতোই মারা যায়, ওদের পরিণাম যদি আর 5 জনের মতোই হয়, তাহলে অবশ্য বুঝতে হবে ভগবান আমাকে পাঠাননি। কিন্তু ভগবান যদি এখন অভূতপূর্ব একটি ঘটনা ঘটান, মাটি মুখ হাঁ করে যদি ওদের আর সেই সঙ্গে ওদের যা কিছু আছে সবই গ্রাস করে নেয়, তার ফলে ওরা যদি জ্যান্ত অবস্থাতেই অধোলোকে নেমে যায়, তাহলে তোমরা বুঝতেই পারবে যে ওরা সত্যিই ভগবানকে উপেক্ষা করেছে। মোশি তার এই কথা শেষ করা মাত্রই দাথান ও আবিরামের পায়ের তলার মাটি ফাঁক হয়ে গেল। মাটি মুখ হাঁ করে তাদের দুজনকে এবং তাদের পরিবারের সকলকে গ্রাস করে নিল, আর সেই সঙ্গে গ্রাস করে নিল করাহের বংশের সকলকেই, তাদের সব কিছুই। তারা সবাই এক তখন জ্যান্ত অবস্থায় অধোলোকে নেমে গেলেন। তারা এবং তাদের যা কিছু ছিল সবই। মাটি তাদের সবাইকে তখন ঢেকে দিল। তারা সেখানে সম্মিলিত লোকদের মাঝখান থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেলেন। চারপাশে যেসব ইসরায়েলীয় ছিল তারা তখন তাদের আর্ত চিৎকার শুনে সেখান থেকে পালিয়ে গেল। তারা ভাবছিল, কি জানি মাটি যদি আমাদেরও গিলে ফেলে। সে সময়ে একটি অগ্নিশিখা ভগবানের কাছ থেকে হঠাৎ বেরিয়ে এসে সেই 250 মানুষকে পুড়িয়ে শেষ করে দিল, যারা তখন ধূনাহতি দিচ্ছিলেন। ভগবান তখন মোশিকে এই কথা বললেন, তুমি এখন যাজক আরনের পুত্র এলিয়াজারকে নির্দেশ দাও, সে যেন ওই ব্রহ্মস্তূপ থেকে সবকটা অর্ধাঙ্গিনী বের করে নিয়ে আসে। তারপর সে যেন জ্বলন্ত অঙ্গার দূরে কোথাও ছড়িয়ে দিয়ে আসে। সেই অঙ্গারধানীগুলি তো এখন নিবেদিত বস্তু। নিজেদের পাপের ফলে যাদের প্রাণ গেছে তাদের ওই যত অর্ধাঙ্গিনী এবং পেটাই করে এসব পাত তৈরি করা হোক, যা দিয়ে গোটা যজ্ঞবেদীর ওপরটা মুড়ে দেওয়া হবে। ওগুলিকে তো ভগবানের সামনে ধূনাহুতির কাজে ব্যবহার করা হয়েছে, তাই ওগুলি এখন নিবেদিত বস্তু। ওগুলি ইসরায়েলের সকলকে সতর্ক করে দেওয়ার চিহ্নই হয়ে থাকবে। যারা আগুনে পুড়ে মারা গিয়েছিলেন তারা ব্রোঞ্জের যেসব অঙ্গারধানী ধূনাহুতির কাজে ব্যবহার করেছিলেন, যাজক এলিয়াজার তখন সেগুলি জড়ো করে আনলেন। সেগুলি পেটাই করে যজ্ঞবেদী মুড়ে দেবার পাত তৈরি করা হলো। মোশির মাধ্যমে ভগবান এলিয়াজারকে যা করার আদেশ দিয়েছিলেন সেই মতোই। ওই পাতগুলি ইসরায়েলদের সামনে যেন স্মারক চিহ্নই হয়ে রইল, যাতে সাধারণ কোনো মানুষ, অর্থাৎ যে মানুষ আরনের বংশধর নয়, তেমন কেউ যেন কখনো ভগবানের সামনে ধূনাহুতি দিতে এগিয়ে না আসে। তার পরিণাম যেন কোরাহ ও
ও তাদের দলের লোকদের মতো না হয়। পরের দিন ইসরায়েলীয় জলমণ্ডলীর সকলে মোশি ও আরনের বিরুদ্ধে এই অভিযোগ করতে লাগলো, তোমরা দুজনে তো ভগবানের লোকেদের মৃত্যু ঘটিয়েছ। জনমণ্ডলীর লোকেরা এইভাবে তাদের বিরুদ্ধে একজোট হচ্ছে দেখে মোশি ও আরন সাক্ষাতের শিবিরের দিকে মুখ করে দাঁড়ালেন। তখন দেখা গেল সেই মেঘটি ইতিমধ্যে শিবিরটিকে ঢেকে দিয়েছে। ভগবানের মহিমা সেখানে উদ্ভাসিত হলো। মোশি ও আরন তখন সাক্ষাতের শিবিরের কাছে এগিয়ে গেলেন। ভগবান মোশিকে বললেন, তোমরা ওই মণ্ডলীর সঙ্গে না থেকে এক্ষুনি সরে যাও। এই মুহূর্তে আমি ওদের নিঃশেষ করে ফেলব। কিন্তু তারা দুজন তখন মাটিতে লুটিয়ে পড়ে প্রার্থনা করতে লাগলেন। এই সময় মোশে আরনকে বললেন, তুমি এখন নিজের অর্ধাঙ্গানী হতে দাও। বেদি থেকে আগুন নিয়ে অর্ধাঙ্গানীর মধ্যে রাখো আর তার উপর খানিকটা ধুনো ফেলে দাও। তারপর এক্ষুনি জনমণ্ডলীর লোকেদের কাছে গিয়ে তাদের জন্য প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করো, কেননা ভগবান তো ইতিমধ্যে তার ক্রোধের লাগাম ছেড়ে দিয়েছেন। মহামারী শুরু হয়েছে। আরন তখন মোশির নির্দেশ মতো নিজের অর্ধাঙ্গানী হাতে নিয়ে সমবেত লোকদের মাঝখানে ছুটে গেলেন। দেখা গেল সত্যিই লোকেদের মধ্যে তখন মহামারী শুরু হয়েছে। আগুনের উপর খানিকটা ধুনো ফেলে দিয়ে আরন লোকেদের জন্য প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করতে লাগলেন। মৃতদের ও জীবিতদের মাঝখানে দাঁড়িয়ে রইলেন তিনি। শেষে মহামারী থেমে গেল। কোরহের জন্য যারা মারা গিয়েছিল তাদের বাদ দিয়ে মোট 14,700 লোক ওই মহামারীর ফলে মারা গেল। আরন এবার সাক্ষাতের শিবিরটির প্রবেশপথের সামনে মোশির কাছে ফিরে গেলেন। ততক্ষণে তো মহামারী থেমেই গিয়েছিল। ভগবান মোশিকে এই কথা বললেন, তুমি এবার ইসরায়েলীদের বলো তারা যেন প্রতিটি পিতৃকুলের তরফ থেকে একটি করে পাঁচনি তোমার কাছে জমা দেয়। প্রতিটি পিতৃকুলের নেতৃজনই যেন তা জমা দিতে আসে। মোট 12টি পাঁচুনি থাকা যায়। তুমি প্রত্যেক কুলনেতাদের নাম ও তার পাঁচুনির গায়ে লিখে রাখো। তাছাড়া লেবি গোষ্ঠীর পাঁচুনির গায়ে লিখে রাখো আরনের নাম। প্রতিটি পিতৃকুলের প্রধানের জন্য তো একটি মাত্র পাঁচুনি থাকা যায়। তুমি ওই সব পাঁচুনি রেখে দেবে সাক্ষাতের শিবিরের ভিতরে মহা সাক্ষ্যলিপিটির সামনে। তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হওয়ার সেই স্থানটিতে যে মানুষটিকে আমি মনোনীত করেছি তার পাঁচুনিতে কুড়ি ধরবে। ইসরায়েলীয়রা তোমাদের দুজনের বিরুদ্ধে ওই যেসব অভিযোগ তুলে থাকে আমি এইভাবে সেই সব অভিযোগ থামিয়ে দেব। তা আমাকে আর শুনতে হবে না। মোশি তখন ইসরায়েলীয়দের এই কথা জানালেন। তাদের সমস্ত নেতৃজন তার কাছে একটি করে পাঁচুনি এনে দিলেন। প্রত্যেক কুলনেতা একটি করে পাঁচুনি এনে দিলেন। সব শুদ্ধ 12টি পাঁচুনি। তাদের ওই পাঁচুনিগুলির সঙ্গে ছিল আরনের পাঁচুনিটি। মোশে ওইসব পাঁচুনি রেখে দিয়ে এলেন ভগবানের সামনে সে পুণ্য শিবিরে, যার মধ্যে মহা সাক্ষ্যলিপিটি রাখা ছিল। এরপর হলো কি, পরের দিন মোশে যখন মহা সাক্ষ্যলিপিটি রাখা স্থান সে পুণ্য শিবিরে গিয়ে ঢুকলেন, তখন দেখা গেল লেবি কুলের তরফ থেকে দেওয়া আরনের সে পাঁচুনিতে কুড়ি ধরেছে। হ্যাঁ, তাতে কিছু কুড়ি ধরেছে, কিছু ফুলও ফুটেছে, এমনকি তাতে কিছু বাদামও ধরেছে। মোশে তখন ভগবানের সামনে থেকে ওই সমস্ত পাঁচুনি তুলে এনে বাইরে সমবেত ইসরায়েলিদের সামনে রেখে দিলেন। কি ঘটেছে তা তারা দেখতেই পেল। কুলনেতারা তখন প্রত্যেকে নিজের নিজের পাঁচুনি আবার তুলে নিলেন। ভগবান এবার মোশিকে বললেন, তুমি এবার আরনের পাঁচুনিটি মহা সাক্ষ্যলিপির সামনে আবার রেখে দাও। তা যত বিদ্রোহী মানুষকে সতর্ক করে দেওয়ার চিহ্ন হিসেবেই রাখা হোক। তাতে আমার বিরুদ্ধে ওদের যত অভিযোগ তো থেমেই যাবে। তার ফলে ওদের আর মরতে হবে না। ভগবান মোশিকে ওই যা করার আদেশ দিয়েছিলেন মোশি তাই করলেন, হুবহু তাই করলেন। কিন্তু ইসরায়েলরা তখন মোশিকে বলল, আমরা তো প্রাণ হারাতে চলেছি, আমাদের আর রক্ষা নেই, কারও রক্ষা নেই। এখন যে কেউ ভগবানের আবাসটির কাছে ঘেঁষবে তাকে মরতেই হবে। আমাদের শেষ মানুষটিকে পর্যন্ত কি তাহলে প্রাণ হারাতে হবে? সামসঙ্গীত 78 1 থেকে 35 পদ। অকৃতজ্ঞ ইসরায়েল, চির উদার ঈশ্বর, হে আমার জাতির জনগণ, আমার এই উপদেশ শোনো একবার। তোমরা আমার কথা কান পেতে শোনো। আজ এক মহাত্মের কথা বুঝিয়ে বলবো আমি, ব্যক্ত করব ইতিহাসের নানা নিগুড় শিক্ষারই কথা। আমরা যেসব কথা শুনেছি জেনেছি, পিতৃগণের মুখে শুনেছি যে কথা, যেসব কিছু তাদের বংশধরদের কাছে গোপন রাখবো না।
ভাবি প্রজন্মের মানুষকে শোনাবো ভগবানের গুণগান, শোনাবো তার মহাশক্তির কাহিনী, তার অপরূপ শতকীর্তি কথা। জারি করলেন তিনি যাকব কুলের পালনীয় নানা বিধি, ইসরায়েলের পালনীয় ধর্মবিধান। আমাদের পিতৃগণকে এই আদেশেও দিলেন তিনি, তারা যেন আপন সন্তানদের সেই মতো শিক্ষা দিয়ে যায়, যাতে ভাবি প্রজন্মে যত মানুষ, এই জাতির অনাগত যত সন্তান সেই শিক্ষাবাণী জানতে পাবে, আর তেমনি তারাও যেন আপন সন্তানদের তা জানিয়ে যেতে পারে। ফলে সেই সন্তানেরা ঈশ্বরের ভরসা রাখবে, ভুলবে না কখনো ঈশ্বরের সেই কাজকর্মের কথা। তারা মেনে চলবে তার প্রতিটি আদেশ। তাহলেই হবে না তারা সেই পিতৃগণের মতো, হবে না অবাধ্য বিদ্রোহী প্রজন্মের মানুষ, হবে না এমনই প্রজন্মের মানুষ নিষ্ঠাহীন যাদের হৃদয়, ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত যাদের অন্তর। এফরাইম গোষ্ঠীর মানুষেরা সুনিপুণ তীরন্দাজ হলেও পিছন ফিরে পালিয়েছিল সেই যুদ্ধের দিনে। ঈশ্বরের মহাসন্ধি তারা মেনে চলত না, তার বিধানের পথে যেতে চাইত না। তারা ভুলে গিয়েছিল তার সেই কাজকর্মের কথা, তার দেখানো সেই অপরূপ শতকীর্তির কথা। একসময় তাদের পিতৃগণের সম্মুখে কি অপূর্ব কাজই না করলেন তিনি মিশর দেশের সেই সোয়ান অঞ্চলে। সাগর দুভাগ করে তার মাঝখান দিয়ে তাদের যাবার পথ করলেন তিনি। সাগরের জল তিনি খাড়া দেওয়ালের মতো দাঁড় করালেন, তাদের চলার পথ দেখাতেন তিনি। একখানি মেঘ হতো তাদের দিশারি দিনের বেলায়, আর সারা রাত ধরে আলো দিত একটি অগ্নিশিখা। মরুদেশে শৈলশিলা দীর্ণ করে দিয়ে মহা অতলের মতো অফুরান জলে মিটিয়ে দিলেন তিনি সবার পিপাসা। শৈলশিলা থেকে বের করে আনলেন তিনি ঝর্ণার ধারা, নদীর স্রোতের মতো বইয়ে দিলেন তিনি সেই জলধারা। তারা কিন্তু তবু তার বিরুদ্ধেই গেল, করল আরও পাপ। সেই দগ্ধ মরুদেশে তারা পরাৎপরকে বারবার অমান্য করল, মনোমতো খাদ্যের দাবি তুলে জেনে শুনে ঈশ্বরকে যাচাই করল তারা। ঈশ্বরের বিরুদ্ধে নানা কথা বলতে লাগলো তারা। বলল, এই মরুদেশে অন্ন থালি সাজাতে কি পারবেন ঈশ্বর? সেদিন না হয় তিনি শৈলশিলার বুকে করলেন আঘাত, তখনই বেরিয়ে এলো জলস্রোত, ছুটে চলল নদীর মতো ঝর্ণার ধারা। যারা তার আপনজন, তাদের তিনি কি রুটিও দিতে পারবেন, মাংসও খাওয়াতে পারবেন? একথা শুনে ভগবান কুপিত হলেন। যাকব কুলের মানুষকে জব্দ করতে একটি আগুন জ্বেলে উঠল। ইসরায়েলের ওপর ঐশ ক্রোধ প্রজ্বলিত হলো। ঈশ্বরের তো কোনো আস্থা ছিল না তাদের, তার ত্রাণ শক্তির ওপর ভরসাও ছিল না তাদের। ঊর্ধ্বের আকাশকে তিনি আদেশ দিলেন, নবমণ্ডলের দ্বারগুলি খুলে দিলেন তিনি, সকলের খাদ্যরূপে মান্না ঝরালেন তিনি বৃষ্টির মতো, তাদের দিলেন সেই স্বর্গীয় গোধূম। তখন মানুষ খেতে পেল দিব্য শক্তিশালীদের রুটি। ভগবান এতই খাদ্য পাঠালেন তখন, যাতে মেটে তাদের ক্ষুধা। আকাশের বুকে বন্ধ করে দিলেন তিনি পূব হাওয়ার বয়ে চলা, আনলেন দক্ষিণে বাতাস তার মহাশক্তি বলে। তাদের ওপর তিনি ঝরলেন প্রাণীর মাংস চাপ চাপ ধুলার মতো, ঝরালেন কত পাখি যেন সাগরের বালুকণা। এই পাখিদের তিনি তাদের শিবিরের মাঝখানে টেনে নামালেন যত তাঁবুর চারপাশে। তারা সবাই খেলো, পেট ভরেই খেলো। তিনি তো তাদের সেই খাদ্য দিলেন যার জন্য লুব্ধ ছিল তারা। অথচ হলো কি, তখনও খাওয়ার আশ মেটেনি তাদের, তখনও মুখের গ্রাস মুখেই রয়েছে। সেই সময় তাদের ওপর নেমে এলো ঐশ ক্রোধের আঘাত। তাদের মধ্যে সবচেয়ে বলবান ছিল যারা, তাদের তিনি প্রাণে মারলেন। ইসরায়েলের জোয়ান যুবকদের ধরাশায়ী করলেন। এত কিছু ঘটলেও পাপকর্মে করে চলল তারা। তার অপরূপ শত কীর্তি দেখেও তার প্রতি কোনো আস্থা রাখল না তারা। তাই তিনি এক ফুৎকারে তাদের আয়ুর দিন উড়িয়ে দিলেন, দারুণ বিপাক এনে তাদের আয়ুর বর্ষে ইতি টানলেন। যখন তাদের প্রাণে মারতেন তিনি, তারা তাকে খুঁজত তখন। সুমতি ফিরিয়ে নতুন করে ঈশ্বরকে খুঁজত তারা। তাদের সামনে মনে পড়ত তখন তাদের শৈলাশ্রয় ঈশ্বর নিজেই, তাদের সবার মুক্তিদাতা পরাৎপর ঈশ্বর নিজেই। শিষ্যচরিত থেকে পাঠ 13 অধ্যায় 26 থেকে 52 পদ। এখন শুনুন ভাইয়েরা, শুনুন আব্রাহাম বংশের সন্তানেরা এবং উপস্থিত ঈশ্বর সম্ভ্রমী মানুষেরা। এই পরিত্রাণের বাণী আমাদের সকলের কাছে প্রেরিত হয়েছে,
জেরুসালেমের অধিবাসীরা ও তাদের সমাজনেতারা যিশুকে চিনতে পারেনি, তবে তাকে দণ্ডিত করে তারা কিন্তু প্রতি বিশ্রামবারে প্রবক্তাদের যে বাণী পাঠ করা হয় সে বাণী সার্থক করে তুলেছে। মৃত্যুদণ্ড দেবার মতো কোনো অপরাধ খুঁজে না পেয়েও তারা পিলাতের কাছে যিশুকে হত্যা করার আবেদন জানিয়েছিল। তারপর তার সম্বন্ধে শাস্ত্রে যা কিছু লেখা ছিল তা পূর্ণ করার পর তারা ক্রুশ থেকে তাকে নামিয়ে সমাধির মধ্যে রেখে দিয়েছিল। কিন্তু পরমেশ্বর তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করে তুললেন। যারা গ্যালিলীয় থেকে তার সঙ্গে জেরুসালেমে এসেছিলেন, বেশ কিছুদিন ধরে তিনি তখন তাদের দেখা দিলেন। ইসরায়েল জাতির মানুষের সামনে তারা আজ তার সাক্ষী। আমরা এখন এই মঙ্গলবার্তা আপনাদের জানাচ্ছি যে আমাদের পিতৃপুরুষদের কাছ থেকে পরমেশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের বংশধর আমাদের জন্যে তিনি তা পূর্ণ করেছেন। যিশুকে তিনি পুনরুত্থিত করেছেন। দ্বিতীয় সামসঙ্গীতে তো লেখাই আছে, তুমি আমার পুত্র, আমি আজ তোমাকে জন্ম দিয়েছি। পরমেশ্বর মৃতদের মধ্য থেকে যিশুকে যে পুনরুত্থিত করেছেন এবং তার যে ক্ষয়প্রাপ্তি আর হবার নয় তাই বোঝাবার জন্যই তিনি বলেছেন, পবিত্র যা কিছু একদিন নিশ্চয়ই দেব আমি দাউকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা আমি তোমাদেরই দান করব। আর তাই তো আর একটি সামসঙ্গীতে বলা হয়েছে, তোমার পুণ্যজনকে ক্ষয়প্রাপ্ত হতে দেবে না তুমি। এখন দাউদ তো তার নিজের যুগের মানুষের মধ্যে পরমেশ্বরের পরিকল্পনা পূরণের কাজে জীবনযাপন করার পর মারাই গিয়েছিলেন। তাকে তার পিতৃপুরুষের পাশে শায়িত করা হয়েছিল, তার দেহ তো ক্ষয়প্রাপ্তই হয়েছিল। অথচ পরমেশ্বর এ যাকে পুনরুত্থিত করেছেন, কই তার দেহ তো ক্ষয়প্রাপ্ত হয়নি। সুতরাং ভাইয়েরা, এই কথা জেনে রাখুন, এই যে পাপমোচনের বাণী আপনাদের কাছে ঘোষণা করা হচ্ছে তা ওই তারই জন্য ঘোষণা করা হচ্ছে যে সমস্ত পাপ থেকে মোশির বিধান আপনাদের মুক্ত করতে পারেনি। প্রত্যেক বিশ্বাসী মানুষ আজ তারই মধ্য দিয়ে থেকে মুক্ত হচ্ছে। তাই বলছি, সতর্ক থাকুন, আপনাদের বেলায় যেন সত্য না হয় প্রবক্তাদের এই বাণী। যত বিদ্রুপকারী দাম্ভিকের দল, চেয়ে দেখো তোমরা, দেখে দেখে অবাক হয়ে এই পৃথিবী থেকে মুছেই যাও তোমরা। কেননা তোমাদের এই দিনগুলোতেই তো আমি এক মহাকীর্তি সাধন করতে চলেছি, এমন এক মহাকীর্তি যা তোমাদের কাছে বর্ণনা করা হলেও তোমরা তা কিছুতেই বিশ্বাস করতে পারবে না। এরপর পল ও বার্নাবাস যখন বাইরে আসছেন তখন লোকেরা তাদের অনুরোধ জানালো পরের বিশ্রামবারেও তারা যেন একই প্রসঙ্গে আবার কিছু বলেন। সেদিন সভা ভেঙে যাওয়ার পর তাদের সঙ্গে সঙ্গে চলল ইহুদি এবং ইহুদি ধর্মাবলম্বী অনেক ভক্ত মানুষ। পল ও বার্নাবাস তখন তাদের সঙ্গে কথা বলে অনেক করে তাদের বোঝাতে লাগলেন যে পরমেশ্বর তাদের প্রতি যে অনুগ্রহ দেখিয়েছেন তারা যেন সেই অনুগ্রহকে পাথেয় করেই জীবনযাপন করে। পরের বিশ্রামবারে শহরের প্রায় সমস্ত লোক প্রভুর বাণী শোনবার জন্যে সেখানে সমবেত হলো। এমন ভিড় দেখে ইহুদিরা ঈর্ষায় জ্বলতে লাগলো। তারা তখন কটু ভাষায় পলের কথার প্রতিবাদ করতে লাগলো। পল ও বার্নাবাস কিন্তু নির্ভীকভাবে বলে উঠলেন, প্রথমে আপনাদেরই কাছে পরমেশ্বরের বাণী প্রচার করা আমাদের কর্তব্য ছিল, তবে এই বাণী আপনারা যখন শুনতে চাইছেন না, আপনারা যখন নিজেদের শাশ্বত জীবন লাভের অনুপযুক্ত বলে মনে করছেন, বেশ, তাহলে আমরা এখন বিজাতীয়দের দিকেই চোখ ফেরাবো। কেননা প্রভু আমাদের এই আদেশে দিয়ে রেখেছেন, আমি তোমাকে বরং করে তুলেছি বিজাতিদের আলো, যাতে তুমি পৃথিবীর সুদূর প্রান্তের মানুষকেও ত্রাণমন্ত্রে দীক্ষিত করতে পারো। বিজাতীয়রা এই কথা শুনে খুবই আনন্দিত হলো। তারা তখন প্রভুর বাণী প্রশস্তি করতে লাগলো এবং যারা শাশ্বত জীবন লাভের মধ্যে মনোনীত হয়েছিল তাদের সকলেই অন্তরে তখন খ্রিস্ট বিশ্বাস জেগে উঠল। তাই প্রভুর বাণী সারা অঞ্চলে ছড়িয়ে পড়তে লাগলো। ইহুদিরা কিন্তু সম্ভ্রান্ত ঘরের ভক্ত মহিলাদের আর শহরের গণমান্য লোকেদের উত্তেজিত করতে লাগলো। এইভাবে তারা পল ও বার্নাবাসের উপর নির্যাতন শুরু করে দিল এবং নিজেদের এলাকা থেকে তাদের তাড়িয়ে দিল। তারা দুজনে তখন তাদের অমন ব্যবহারের প্রতিবাদে পায়ের ধুলো ঝেড়ে ফেলে ইকনিয়াম নগরে চলে গেলেন। এদিকে আন্তিওকে শিষ্যদের অন্তর তখন ভরে রইল আনন্দে আর পবিত্র আত্মার অনুপ্রেরণায়।